হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিদি কিচেন। আজকে আমরা বানাচ্ছি টমেটোর দুর্দান্ত স্বাদের চাটনি। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি 500 গ্রাম টমেটো নিয়েছি আর এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা কেটে নিচ্ছি এবার। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে এর মধ্যে একটা লঙ্কা আর একটুখানি 5 ফোড়ন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। তারপর এটাকে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। যখন 5 ফোড়ন থেকে হালকা একটা ফ্লেভার বেরোবে তখন আমরা বুঝবো যে এটা হয়ে গেছে। তারপরে আমরা এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোগুলো আমি এখানে খুব টুকরো করে কেটে নিয়েছি। যারা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তাহলে আমি আরও ভালো ভালো রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি খুন্তির সাহায্যে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করার পর দেখুন এখানে টমেটো থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। ঠিক এরকম অবস্থাতে যখন আমাদের হালকা হালকা টমেটো থেকে জল বার হতে শুরু হবে, সেই সময় কিন্তু আমরা এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব। এতে করে আমাদের টমেটোটা গলবে খুব তাড়াতাড়ি, আর টমেটো থেকে যতটা পরিমাণ জল বেরোবে সেই জলেই আমাদের টমেটোটা পুরো সেদ্ধ হয়ে যাবে। এবার এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সেটার মধ্যে আমি একটা মশলা করে নেব। আর এই ভাজা মশলাটা আমরা এই চাটনির মধ্যে ব্যবহার করব। এতে করে দারুণ মুখরোচক আর খুব সুন্দর টেস্ট হবে। তো এর জন্য আমি সামান্য পরিমাণে মৌরি আর একটু জিরে এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি পরিমাণে ধনের গুঁড়ো। আমার কাছে গোটা ধনেটা ছিল না, তার জন্য আমি গুঁড়োটা দিলাম। আপনাদের কাছে যদি গোটা থাকে তাহলে গোটা ধনেটা এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে খুব ভালো করে একটু রোস্ট করে নিতে হবে। নেওয়ার পর যখন আমাদের এটা থেকে একটা দারুণ ফ্লেভার পার হতে শুরু করবে, তখন এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। ঠিক এরকম সময় ঢাকনাটা খুলে আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার টমেটোটা প্রায় গলে এসছে। তো ঠিক এরকম সময় এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ। এখানে আমি মোটামুটি 1 চামচের মধ্যে লবণ কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। খুব ভালো করে লবণটা দেওয়ার পর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা এটাকে একটু সেদ্ধ হতে দেব। আর এটা থেকে দেখুন যত জল বাড়া হবে আমাদের কিন্তু রান্নাটা তত সুন্দর টেস্ট হবে। তো এর জন্য খুব সময় ধরে খুব হালকা আঁচে আমাদের কিন্তু এই রান্নাটা করতে হবে। আর এখানে খুব সাবধানে লবণটা ব্যবহার করতে হবে, কারণ চাটনিতে বেশি লবণ হয়ে গেলে কিন্তু খুব বেশি ভালো লাগে না। এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমরা। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখুন এখানে এই লবণটা দেওয়ার পরে কিন্তু আমার আরও অনেকটা জল বার হবে। তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। আর এরপর আবার সামান্য পরিমাণে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করব। হলুদ গুঁড়োটাও কিন্তু এখানে খুব সামান্য পরিমাণেই দিতে হবে। খুব বেশি হলুদ দিয়ে দিলে কিন্তু আবার হলুদের গন্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো সামান্য পরিমাণে আবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পর আবারও একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। এভাবে ঢাকা দিয়ে দিয়ে যদি রান্নাটা করেন তাহলে টমেটোগুলো দারুণ সেদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু পাকা তেঁতুল একটা বাটির মধ্যে নিয়ে এভাবে করে একটু চটকে নিয়েছি। নিয়ে এই তেঁতুলটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি তেঁতুল না থাকে তখন সেক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তারপরে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পর এতে করে কিন্তু এই তেঁতুলটা আমরা এর মধ্যে যদি অ্যাড করি বা লেবুর রসটা যদি অ্যাড করি, এতে করে আমাদের চাটনির টেস্টটা কিন্তু দারুণ হবে। তারপরে দিয়ে দিচ্ছি এই চামচ অনুযায়ী স্বাদ মতো চিনি। এখানে আমি 5 থেকে 6 চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। খুব ভালো করে এর মধ্যে চিনিটা মিশে গেলে আবারও একটু কিন্তু জল বেরিয়ে যাবে। এভাবে করে দেখুন আমার জলটা কিন্তু আরেকটু বেরিয়ে গেছে। এভাবে করে এই পুরো জলটা কিন্তু আমাদের টানিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি কাজু, কিশমিশ আর একটু খেজুর। খুব ভালো করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি আমসত্ত্ব থাকে তাহলে কিউব করে কেটেও এর মধ্যে দিয়ে দিতে পারেন। খুব ভালো করে নাড়াচাড়া করে একটু আঁচটাকে বাড়িয়ে এভাবে একটু টানিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই সুন্দর টমেটো চাটনিটা। এবার উপর থেকে একটু ওই ভাজা মশলাটা, যেটা আমি আগেই রেসিপিটা দিয়ে দিয়েছি, সেই ভাজা মশলাটা এর মধ্যে একটুখানি হাফ চামচের মতো আমি অ্যাড করে দিয়ে আবারও খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি।
আর ঠিক এরকম অবস্থাতেই দেখুন আমরা কিন্তু নামিয়ে নেব। আর ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু শক্ত হয়ে যাবে, এতে করে স্বাদ হবে অসাধারণ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।